আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন পকোড়া ভাজুম। তো এই দেখো আপনার ভাইয়ে মুরগির মাংস নিয়ে আইছে, একদম কত বড় বড় পিস নিয়ে আইছে। তো আমি চিকেন পকোড়া করবার নিগে ছোটো ছোটো পিস করে নেই, সলিড মাংসগুনা কাইডা নেই। মাংসের মধ্যে হাড্ডি নাই, শুধু মাংস, একদম শুধু সলিড মাংস। এই দেখো চিকেন পকোড়া ভাজুম। এখন আমি মাংসগুনা সাইজ করে কুইডে নেব। মাংসগুনা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তাই আমি এখন ছোটো ছোটো করে পিস করে নেই। হালদিগুনা আলাদা করুম আর সলিড মাংসগুনা আলাদা করুম চিকেন পকোড়া ভাজবার নিকে। এই দেখো আমি সলিড মাংসগুনা একদম ছোটো ছোটো করে পিস করে নিতেছি চিকেন পকোড়া ভাজবার নিকে। তা আপনারাও চিকেন পকোড়া খাইলে গেলে এই সাইজের করে কুইডা নেবেন, একদম ছোটো ছোটো। চিকেন পকোড়া ভাজলে গেলে বড় বড় সাইজ করে যদি পিস করে নেন কিন্তু মশলা ঢুকবো না, ময় মশলা। এই জন্য ছোটো করে কুইডা নেন নাগে, ছোটো করে কুটলে গেলে ময় মশলা সব ঢুকবো। সলিড মাংসগুনা আমি আলাদা করে নিতেছি আর হাড্ডিগুনা বাইর করে নিতেছি তরকারি রাইন্দে খাবার নিগে। আর এনে আমি চিকেন পকোড়া বানাম। হাড্ডি আমি একটু নিম না, হাড্ডি নিলে চিকেন পকোড়া হবো না, হাড্ডি আলাদা রান্ধার লাগবো। এই দেখো এনে আমি একদম সলিড মাংস বাইর করে নিলাম আর এনে হাড্ডি তা আলাদা কুইডা নিলাম। এনে তরকারি রান্না খাবার নিগে থুয়ে দিন। আর এনে আমি চিকেন পকোড়া বানাবের নিগে এখন আমি ধুয়ে নেবো ভালো করে, একদম সলিড মাংস। দেখো মাংসগুলো আমি সাইড করে নিলাম আর হাড্ডিগুলো সাইড করে নিচ্ছি। মাংস কুড়া হয়েছে, মাংস থিয়া দিলাম। এখন আমি শিলপাটার মধ্যে ময় মশলা বাইরে নেবো। আর চাইলে গুঁড়ি নেবো, আমার তাই চাইলে গুঁড়ি নাই, আমি সেই জন্য আমি চাল ভিজে থুছি। এখন শিলপাটার মধ্যে বাইরে নেবো। মই মশলা বাইডা নিছি। এখন আমি চিকেনের মধ্যে মশলা দিয়ে দিব। লবণ, জিরার ফাঁকি, রাঁধুনি হচ্ছে ফাঁকি, হলুদ, শুকনো মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা। এখন আমি মাংসের মধ্যে সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখি নেব। মাংসগুলো ভালো করে মাখে আধা ঘন্টা আমি ঢেকে রাখুন। মাংসগুলো ভালো করে মাখি নিছি, এখন আমি ঢেকে রাখুন আধা ঘন্টা। আধা ঘন্টা ঢেকে রাখছিলাম, এখন হয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। চাল বাইটা দিলাম, ময়দা এক বাটি দিয়ে দিলাম।
এখন 2টা ডিম ভেঙে দিমু এই যে সবকিছু দেওয়া হয়েছে। এখন আমি সুন্দর করে মাখে নেব। বাড়ি আমার ছোট হয়েছে, এখন আমি বদলে নিতেছি, মাহান গেতেছি না। যত ভালো করে মাখবেন অত স্বাদ। চিকেনের মধ্যে আমি একটু কোনো পানি ব্যবহার করি নাই, কিন্তু 2টা ডিম দিছিলাম, ওই 2টাতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই দেখো কি সুন্দর হচ্ছে, একদম আটটা হয়ে গেছে গা। সুন্দর করে মাখিয়ে নিলাম চিকেন গুনা। এখন আমি চুলায় আগুন দিয়ে চিকেন গুনা ভাইজা নেই। চিকেন পকোড়া ভাইজা নেব। চুলায় আগুন দিলাম, এখন আমি কড়াই বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। পকোড়া ভাজবার নেগে সেন্দা নিছি, এই দেখো একদম ফুসা ফুসালা সেন্দা। কড়াই গরম হচ্ছে, এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল তেল গরম হয়েছে, এখন আমি চিকেন পকোড়া ভাইজা নেব। চিকেন পকোড়া ভাজতে গেলে আমার খুব মজা লাগে, একদম। এই দেখো কি সুন্দর করে আমি ছেড়ে দিতেছি এক পিস করে। এই দেখো আমার চিকেন কি সুন্দর করে ভাজতাইছি, অনেক মজা লাগতেছে আমার ভাইজা। চিকেন ভাজা গুনা চিকেন পকোড়া এই যে নান্না লইছে, নামে নেব। আর একটু নান্না লব। চিকেন পকোড়া ভাজা হয়েছে, আর নামে নেব। তেল খোলা ভাজতাইছি, এক খোলা নামে নিলাম। মজা করে খাবো আজকে। ময়না খুশি হয়েছে, মেলা দিন ধরে করতেছে মা চিকেন পকোড়া ভাজি দাও। আমি তো ভাজি না, আজকে আবার বাজতাইছি, খুব ভালো লাগতাইছি ভাইজা। চিকেন খোলা 2 খোলা, চিকেন পকোড়া 2 খোলা ভাজলাম, আরো 2 খোলা হবো। অনেক গুণা আজকে ভাইজে তারপর মন যায় আমার। এই দেখো কিভাবে বাস্তাইছি, আপনারাও বাইতে খাইবেন, অনেক স্বাদ পাইবেন। একবার খাইলে জিভলে আটকে থাকবো, আবার ফিরে বেড়া খাওয়া চাইবেন। বিশ্বাস না করেন, একবারটা খাইলে খাইবেন। বেশি টাকা খরচ না, হাইস্ট 200 থেকে 300, তারপরে হবো না। আপনারা চাইলে বাইতে করে খাওয়াবেন।
এই ফুলা বইছে নামে নেই। এরে লাশ খোলা ভাজলে আর নাই, শেষ। চিকেন পকোড়া ভাজা শেষ, এখন নামে নেই, কিন্তু আমাকে রোদ নাকছে দেহ একদম রোদের মধ্যে, রোদে চেয়া থাকা গেতেছি না। কত কষ্ট করে ভিডিও করি, আপনারা সাপোর্ট করবেন। দেখো চিকেন পকোড়া ভাজা হয়েছে, এখন আমরা সবাই মিলে খাবো, চলো। তো প্রিয় দর্শক, আঙ্গু আজকে অনেক সুন্দর একটা রেসিপি বানাইছে আবেদা। এই যে দেখেন চিকেন পকোড়া। তো এই রেসিপিটা আবেদার অনেক ফেভারিট, তো অনেক দিন ধরে কয় কিন্তু বানাই না। তো আজকে ফাইনালি আইনে দিলাম চিকেন, সবকিছু জোগাড়পাতি করে দিলাম, তো আবেদা বানাইলো। আমি খাই, এখন খাই। বিসমিল্লাহ। ময়না নিকে আগে থুয়ে দিই কটা। ময়না কইলাম, ময়না আইলো না, খেলাত গেছে, পাশের বাড়ির হাতে খেলাইতেছে। মজা। খাওয়া কি? হ্যাঁ খাও। একদম মশলা খাইছো। এইটি ময়না খাবো নি, আর এটি আমরা দুজন খাই। সে মজা আছে না বুঝা? কিরম আছে কম না খায়? অনেক আঙ্গুনে প্রচুর পরিমাণ গরম ফেলাইছে, সেই গরমের মধ্যে চুলা পারে বইয়া পকোড়া ভাজলাম। এই যে চিকেন ভিতরে দেখেন। অনেক স্বাদ, সেই স্বাদ। এক কথায় সেই স্বাদ। স্বাদ না? খুব সুন্দর হয়েছে। তুমি খাও। তুমি খাও। খাইলাম তোমার আমি। চিকেন এই মানে নাকি একবারই আবেদা রেখে দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন। তো আজকের নিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি দেখা হচ্ছে।